ভারত আমেরিকার অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি। বিরোধীদের অভিযোগ, এটি কোনো বাণিজ্য চুক্তি নয়। সরকার বলছে এটি ভারতের অর্থনীতির জন্য একটা বড় সাফল্য। রপ্তানিকারকদের জন্য নতুন দরজা খুলে দেবে এই চুক্তি। নমস্কার, আমি সুচারু। আজকের প্রতিবেদনে স্বাগত জানাই। লোকসভার কক্ষ তখন উত্তপ্ত। বাজেট অধিবেশনের মাঝেই আচমকা কেন্দ্রবিন্দুতে উঠে আসে ভারত আমেরিকার অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি। সরকার বলছে এটি ভারতের অর্থনীতির জন্য একটা বড় সাফল্য। রপ্তানিকারকদের জন্য নতুন দরজা খুলে দেবে এই চুক্তি। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এটি কোনো বাণিজ্য চুক্তি নয়, বরং ভারতের কৌশলগত স্বাধীনতার সঙ্গে আপোষ। তাহলে সত্যিটা কোথায়? এই চুক্তি কি অর্থনৈতিক সুযোগ না রাজনৈতিক ঝুঁকি? আর কেন সংসদে এত তীব্র সংঘাত তৈরি হলো জানিয়ে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে এই মুহূর্তে। আর উত্তাল হলো সংসদে সওয়াল হলো অনেক। ফেব্রুয়ারি 2026-এ ঘোষিত ভারত আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি মূলত শুল্ক কমানো এবং বাজারে প্রবেশাধিকার বাড়ানোর উপর ভিত্তি করে। আমেরিকা ভারতের টেক্সটাইল, ফার্মা আর তার সঙ্গে স্টিলের ওপর প্রায় 50% পর্যন্ত শুল্ক কমিয়ে 18% নামাতে রাজি হয়েছে। সরকারের দাবি, এর ফলে ভারতীয় রপ্তানি বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে এবং আন্তর্জাতিক যে বাজার, সেই আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান শক্তিশালী হবে। বিশেষ করে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যে এই সিদ্ধান্তকে স্ট্র্যাটেজিক ব্রেক থ্রু হিসাবে তুলে ধরা হচ্ছে। কিন্তু বিরোধীদের প্রশ্ন, এই সুবিধার বিনিময়ে ভারত কি ছাড় দিল সেটা জানতে চাওয়া হচ্ছে। ভারত কি ছাড় দিল? এই যে চুক্তি, সেটা একেবারে সামনে আনা হোক, এই দাবি কিন্তু রাখা হচ্ছে। চুক্তির কাঠামো অনুযায়ী ভারত আমেরিকা থেকে বিপুল পরিমাণ শক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে তেল আমদানির প্রশ্ন চাপের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সরকারের যুক্তি, এটি বাস্তববাদী কূটনীতি। বড় বাজার পেতে হলে কিছু সমঝোতা করতেই হয়। কিন্তু বিরোধী শিবির অভিযোগ করছে এই চুক্তি ভারতের দীর্ঘদিনের মাল্টি অ্যালাইনমেন্ট নীতিকে দুর্বল করতে পারে এবং একসঙ্গে একাধিক শক্তিধর দেশের সঙ্গে ভারসাম্য বজায় রাখার কৌশল থেকে সরে এসে ভারত আমেরিকার দিকে ঝুঁকে পড়ছে। এই আমেরিকার দিকে ঝুঁকে পড়াটাকেই ভালোভাবে নিচ্ছেন না কে? ভালোভাবে নিচ্ছেন না রাহুল গান্ধী। তাই তো তিনি একাধিক প্রশ্ন তুললেন। লোকসভায় রাহুল গান্ধীর বক্তব্য এই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। তার বক্তব্যের কেন্দ্রবিন্দু ছিল ডেটা সার্বভৌমত্ব। তিনি বলেন, ভবিষ্যতের অর্থনীতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর, আর এআই এর জ্বালানি হলো ডেটা। ভারতের বিশাল জনসংখ্যার তথ্য ভবিষ্যতের সবচেয়ে বড় সম্পদ। সেই সম্পদকে যথাযথভাবে ব্যবহার না করে আমেরিকার চাপের সামনে নতি স্বীকার করা হয়েছে বলে অভিযোগ করলেন রাহুল গান্ধী। তার বক্তব্য একটি বিতর্কিত উপমা, গ্রিপ চোখ ট্যাপ, যার মাধ্যমে তিনি বোঝাতে চান ভারতকে ধীরে ধীরে একটি শক্তিশালী দেশের কৌশলগত প্রভাবের মধ্যে আনা হচ্ছে। সরকার অবশ্য এই অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করে দিচ্ছে। তারা এটা মানতে রাজি হচ্ছে না। রাহুল গান্ধী যে অভিযোগ করছে সেই অভিযোগকে নস্যাৎ করে দিচ্ছে সরকার। কিন্তু এটা তো নস্যাৎ করে দেওয়ার মতো বিষয়
একেবারেই নয়। এই বিতর্কের মধ্যেই সামনে আসে গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমে আমেরিকার বিবৃতিতে দাবি করা হয়েছিল ভারত ডাল আমদানিতে শুল্ক তুলতে রাজি হয়েছে এবং আমেরিকা থেকে নির্দিষ্ট পরিমাণ পণ্য কেনার দায়বদ্ধতা নিয়েছে। কিন্তু বিরোধীদের তীব্র আক্রমণে পড়ে সংশোধিত বিবৃতিতে সেই শব্দটাই একেবারে বদলে যায়। দায়বদ্ধতার জায়গায় আসে আগ্রহী কথাটা। ডাল আমদানির শুল্ক তোলার বিষয়টিও বাদ পড়ে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনে দেখা যাচ্ছে যে আলোচনা এখনো চূড়ান্ত নয় এবং রাজনৈতিক চাপ চুক্তির ভাষাতেও প্রভাব ফেলেছে। তাহলে বিষয়টা আস্তে আস্তে আমরা অনুধাবন করতে পারছি যে ঠিক কি বিষয়টা হচ্ছে এবং কি কারণে রাহুল গান্ধী এত যুক্তি দেখাচ্ছেন। চুক্তি ঘিরে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে কৃষিক্ষেত্রে। আমেরিকা থেকে সয়াবিন তেল এবং ভুট্টা আমদানিতে শুল্ক না থাকায় দেশের বাজারে এই দুই পণ্যের দাম যথাক্রমে প্রায় 10% এবং 4% কমে গেছে। ফলে অনেক ক্ষেত্রে দাম ন্যূনতম সহায়ক মূল্যের নিচে নেমে যাওয়ায় একটা অভিযোগ উঠে আসছে। কৃষকদের একাংশের দাবি তাদের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্তটা নিয়ে ফেলা হয়েছে। সরকারি শিবির অবশ্য আশ্বাস দিচ্ছে কৃষকদের স্বার্থ রক্ষা করা হবে এবং কোনো দীর্ঘমেয়াদী ক্ষতি হবে না, আশ্বস্ত করছে সরকার। কিন্তু কৃষকরা কি তাতে আশ্বস্ত হবে? এটা কিন্তু একটা $1 মিলিয়ন প্রশ্ন যে কৃষকরা সরকারের এই আশ্বাসে আশ্বস্ত হবে কি। আরেকটি বড় প্রশ্ন জ্বালানি আমদানি নিয়ে। যদি ভারত তুলনামূলক সস্তা রুশ তেলের পরিবর্তে বেশি দামের আমেরিকান শক্তি আমদানি করতে বাধ্য হয়, তাহলে তার প্রভাব পড়তে পারে দেশের আভ্যন্তরীণ বাজারে। বিশেষজ্ঞরা বলছেন কি, জ্বালানির দাম বাড়লে পরিবহন থেকে খাদ্য সব ক্ষেত্রেই খরচ এক লহমায় বেড়ে যাবে। ফলে রপ্তানি বাড়ার সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে দেরি হতে পারে, আর তাতেই তো বিপদ দেখছেন অনেকেই। আর এ কারণেই এতগুলো সমস্যা তৈরি হচ্ছে এই বিষয়টা নিয়ে, যদিও সরকার এসব বিষয়ে আমল দিচ্ছে না। এই চুক্তি এখন শুধুমাত্র অর্থনৈতিক আলোচনার বিষয় নয়, রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রাহুল গান্ধী সংসদে অভিযোগ করেছেন আন্তর্জাতিক চাপের মুখে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি এপিস্টিন ফাইল এবং গৌতম আদানিকে ঘিরে আমেরিকার মামলার প্রসঙ্গও তিনি টেনে আনেন। শাসক শিবির এই অভিযোগকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিচ্ছেন বটে এবং দাবি করছেন দেশের স্বার্থের কথা মাথায় রেখেই এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাকি নিতে বাধ্য হয়েছে সরকার, যদিও বিরোধীরা সেটা মানতে একেবারেই নারাজ। এই বিতর্ক থেকে 3টি বড় প্রশ্ন সামনে আসছে। প্রথমত, ভারত কি অর্থনৈতিক লাভের জন্য কৌশলগত স্বাধীনতার কিছু অংশ ছাড়ছে? দ্বিতীয়ত, কৃষি ও জ্বালানি খাতে এর দীর্ঘ মেয়াদী প্রভাব কি হবে? তৃতীয়ত, এআই এবং ডেটা নির্ভর ভবিষ্যতের অর্থনীতিতে ভারতের অবস্থান কবে কিভাবে নির্ধারিত হবে? এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে ভীষণ প্রাসঙ্গিক, ভীষণভাবে ঘোরাফেরা করতে শুরু করেছে দেশীয় রাজনীতিতে এবং অবশ্যই সংসদে। বাণিজ্য চুক্তি নিয়ে সরকারের বক্তব্য এটি উন্নয়নের সুযোগ, বিরোধীদের দাবি ঝুঁকিপূর্ণ সমঝোতা। সত্যিটা হয়তো মাঝখানে, কারণ বড় আন্তর্জাতিক চুক্তির ফলাফল কখনোই তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। এই চুক্তি ভারতের জন্য অর্থনৈতিক গতি আনবে নাকি রাজনৈতিক নির্ভরতা বাড়াবে, তার উত্তর মিলবে আগামী দিনের রপ্তানির পরিসংখ্যানের দিকে তাকালে। জ্বালানির দাম এবং কৃষি বাজারের অবস্থাতেই বোঝা যাবে। সংসদের তর্ক থেমে যাবে
কিন্তু এই চুক্তির প্রভাব থেকে যাবে দেশের অর্থনীতি এবং কূটনীতির ভবিষ্যতে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফলে সব মিলিয়ে এখন এই ইস্যুকে সামনে রেখে উত্তাল লোকসভা থেকে শুরু করে দেশের রাজনীতি।